আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাক দেওয়া নবান্ন অভিযান কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ওই কর্মসূচি বাতিলের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানির পর বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিষয়টিতে তারা হস্তক্ষেপ করবে না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে 27শে আগস্ট মঙ্গলবার সবাই জানেন নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের। এই কর্মসূচি রুখতে বৃহস্পতিবারই আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য। বিষয়টি মামলা দায়ের করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর তরফে শুনানিতে দাবি করা হয়, অতীতে নবান্নের সামনে বিভিন্ন কর্মসূচিতে বারবার অশান্তি হয়েছে। এই কর্মসূচি হলে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হতে পারে। রাজ্যের তরফেও দাবি করা হয়, এই ধরনের মিটিং মিছিল কিংবা প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজ্যের একটি নির্দেশিকা রয়েছে। পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, কিন্তু শুনানি শেষে আদালত জানিয়ে দিয়েছে বিষয়টি নিয়ে তারা হস্তক্ষেপ করবে না। এছাড়া এই মামলায় যে কোনো অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে জনসাধারণের যাতে অসুবিধায় না পড়েন তা নিয়ে গাইডলাইন তৈরির আবেদন জানানো হয়েছিল। সকলেই জানছেন যে নবান্ন অভিযান আগামী 26শে আগস্ট যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে, তাহলে 27শে আগস্ট পুরো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযান করছে। সবাই দেখুন, একটি নোটিফিকেশান দেখাচ্ছি আপনাদের সবাইকে। এই নোটিফিকেশান 23/8/2024 মানে গতকালকে বেরিয়েছে, যেখানে দেখুন এসপি, ডিসিপি, এসিপি, সিআইডি, অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের সব মিলিয়ে প্রায় 4 থেকে 5,000 পুলিশ নবান্ন চত্বরে মোতায়েন করা হচ্ছে 26/8/2024 তারিখে। কোথা কোথা থেকে নিয়ে আসছে শুধু আপনারা এখানে দেখুন, আমি দেখাচ্ছি। এই জায়গার নামগুলো দেখুন, শুধু নামগুলো দেখবেন যে জায়গার নাম কী আছে। শিলিগুড়ি থেকে আনা হচ্ছে, পূর্ব মেদিনীপুর থেকে আনা হচ্ছে, বাঁকুড়া, রানাঘাট, এই সব জায়গা থেকে হাই র্যাঙ্কের অফিসারদের আনা হচ্ছে। আর আরেকটা জিনিস দেখুন, স্ক্রিনের উপর এই যে তালিকা দেখছেন, এই তালিকায় কোন কোন জেলা থেকে কত কনস্টেবল আনা হচ্ছে সেটাও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা কলামে দেখুন কে কোন পোস্টের পুলিশের ডিউটি পড়ছে, তাও কিন্তু এখানে স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রায় 4-5 হাজার পুলিশ আনা হচ্ছে যাতে এই নবান্ন অভিযানকে আটকানো যায়। কিন্তু যা পরিস্থিতি, রাজ্যের সব জায়গা থেকে মানুষ আসবে, ছাত্র আসবে, এটা আটকানো ভীষণ মুশকিল। যদিও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শান্তভাবে আন্দোলনকে সামলাতে হবে। এবং নবান্ন অভিযানের যে মেসেজটি ভাইরাল হয়েছে, আমি মেসেজটি আরেকবার আপনাদেরকে দেখাই। দেখুন কী লেখা আছে, দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, কোনো অশান্তি নয়, বড় বড় অক্ষরে লেখা আছে। তবে রাজ্য সরকারের এই নোটিফিকেশনটি থেকে এটা পরিষ্কার যে অনেক বড় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পদত্যাগ করবেন না সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখন দেখা যাক যে 27 তারিখে নবান্ন অভিযানের দিন কী হয়।